স্যার ডাইনে নিমি এ কথা কইস না মারবার দে এই যে বামে বামে এ রে খেলামুই না এই জন্য গেম ডেম খেলাবার মনে হয় না তা যাই হোক ঈদ তো আয় পড়লো ঈদের কি মার্কেট করা লাগে না? হ্যাঁ স্যার মার্কেট তো করাই লাগে। ঈদের মার্কেট করা লাগে ভালো কথা, তা তোরা তো কেস টেস কিছুই আইনা দেস না, তা একটা কেস আইনা দে সমাধান করি, যে কয়টা টাকা পাবো বইয়ের শাড়ি কাপড় চোপড় কিনে দিমুনি। স্যার আমি আইতেছি। জয়া পোলাটা আসলেই ভালো, ওই জন্য এক চাকরি থুইছি বেতন 60 টাকা করে দেই, বুঝোস নাই? ওই যে ও কেস আনবার গেছে, আর তুই তো মনে কর কোনো কেস টেস কিছুই দিবার পাস না, তোর বেতন এবার কমাই দিমু, দেইস তোকে 30 টাকা করে দিমু। আচ্ছা আমিও দেখমুনি কি কেস আনে। এসিবির মুখের উপরে কথা কস, এসিবির মুখের উপর কথা কস, হ্যাঁ? এরপর থেকে এসিবির মুখে মুখে কথা কবি না, বুঝছস কি কইছি? আরে জয়া এলে জুতা মোতা তুমি কোন থেকে নিয়ে এলে? স্যার আপনি না কইলেন কেস নিয়ে, আবার এই যে কেস নিয়ে আইছি। মান ইজ্জত পাইলাম না জয়া, যা জুতা থুই আয়। অক নিয়ে আবার কইছি কেস, ও জুতা নিয়ে আইছে, দেখছো? শালা বলদ তো গসা, যদি দুইটা ছাগল বসলাম নি তাও লাভ আছিল, বুঝছস নাই? হ্যালো, হ্যাঁ কি হইছে? একটা লাশে খুন করাইছে? হ্যাঁ কোন আইতেছি আমরা এখন যাইতেছি। কি ভুলভাল কথা কও জয়া, লাশে কোনোদিন খুন করে কেউ? স্যার একটা কেস পাইছি, 15 টাকা দিব, চলেন যাই। জয়া আঙ্গর যাওয়া বারাই 20 টাকা, 15 টাকার কেস নিয়ে আঙ্গর লাভ আছে? স্যার ঈদের সিজন এই 15 টাকাই কেরা দেয়। এর আগের বার একটা কেস পাইলাম, লাশের পকেটে 50 টাকা পাইলাম, তো আপনি নিলেন 40 টাকা, আঙ্গুর দুইজনে দিলেন 10 টাকা। তুই দেই সব খবরই যাই না যাস আগে আগে, তা যাই হোক চল ঈদ মার্কেট কেসটা সমাধান করি, যে কটা টাকা পামু তা বইয়ের শাড়ি কাপড় কিনে দিবার পামু। চল দেখি লাশের পকেটে যদি এবারও কিছু পাওয়া যায়। এই, তোরা সাইড দিতেছস না? এসিবি তুই না আমি? স্যার এসিবি আপনি? এসিবি তাইলে আমি, তাইলে কেরা আগে যাব? আমি আগে যাম না? তুই আগে যাস কে? তুমি আমার এসিবি। চলেন স্যার। বেশি কথা হয়ে গেছে। জয়া তা এসপট তো এটাই, লাশও দেখতাছি না, যে ফোন করছে তাকেও দেখতাছি না। স্যার আপনি প্রথমে একটা ভুল করে হাল দিচ্ছেন, আমার নাম জয়া না, আমার নাম দয়া। আর জয়া নামটা আমি তোমাকে আদর করে ডাকি। আপনি আবার জয়া করেন, আপনার আদর দরকার নাই। এই যে বন্ধু নেন, আমি গেলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ না, আর 30 টাকা বেশি দিমুনি, কেসটা সমাধান হলে 30 টাকা তোকে আমি বেতন বাড়াই দিমুনি। কি 30 টাকা দিবেন? হ্যাঁ স্যার আমারটা বাড়াই দিবেন না? আরে অভিজিৎ, তোমাকে 60 টাকা করে দেই তাও তোমার হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার দিকটাও আমি দেখতাছি, তোমাকেও 30 টাকা বাড়তি দিমুনি। স্যার এই যে গুলি পাইছি। আরে জয়া ছাড়ো ছাড়ো ছাড়ো, এখনো লাশই খুঁজে পেলাম না। তুমি এক দোষ খুনির দল্লা, তুমি আগে লাশটা পাই। স্যার ভুল হয়ে গেছে গা। তা ভাই আপনি ফোন দিছিলেন? হ্যাঁ স্যার আমি ফোন দিছিলাম, ওই যে ওই জায়গায় একটা লাশ পড়ে আছে। আপনি লাশটা কিভাবে দেখলেন, আর লাশটা কেমনে খুন করলেন আপনি? আরে স্যার লাশে কেউ কোনদিন খুন করার পায়? আমি প্রশ্ন করি আপনি দেখেন। তুই এসিবি হয়ে গেছস না, তুই প্রশ্ন কর। তা ভাই লাশটা কই দেখছেন আপনি? চলেন যাওয়া যাক। স্যার লাশটা ওই জায়গায় আছে, চলেন যাওয়া যাক। এই যে স্যার, এই যে এই যে। রে জয়া মার্ডার কি বাই করছে দেখছো, ঘাড়ের মধ্যে একবার। জয়া ভালো করে চেক করে দেখো একটু, আমি একটু মুইতে আই গে, আমার এই লাশের বুলকে থাকতে ভাল লাগে না। গন্ধ ছুটছে, শালাবান 10 দিন থেকে গুছুলি দেয় না। এই অভিজিৎ তুই এখানে দাঁড়ায় কে? এদিক দিয়ে লাশটারে নাইট ক্লাবে নিয়ে যান রাখবো। হেই দয়া এলে কি কও, ওটা নাইট ক্লাব হবো না, ওটা হবো ফরেনসিক ক্লাব। আপনি সঠিক বলেছেন। কি রে লাশ কথা কইলো? আরে দয়া এলে কি কও, লাশ কোনোদিন কথা কব? যাই হোক আমি দি মনে হয় ভুল দেখছি, তা লাশটারে এখন ফরেনসিক ক্লাবে পাঠার ব্যবস্থা করা লাগবো। আচ্ছা ঠিক আছে দয়া। কি হলো তোর আয়া বললি কে? স্যার লাশটারে পুরো চেক আপ করে সেলুনে পাঠাই দিছি। আরে ডাক্তার শালুকে হবো ওটা, ওটা সেলুন হবো না, কি ভুলভাল কথা করছে। স্যার 2 পাস করে সিআইডির মধ্যে জয়েন করছি, আর কতই বা শিক্ষিত হমু। 2 পাস করে সিআইডির মধ্যে ঢুকছস, এই কথা ফির বাইরের মানুষে কইস না, তাইলে মান সম্মান সব শেষ হয়ে যাবো গা। আর ওই পোলাটা কো যে ফোন করছিল,
অভিজিৎ তোকে ডাকতো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি লাশটা দেওয়ার সাথে সাথে সিএডি ফোন করছো। আচ্ছা তুমি তাইলে যাইতে পারো, এখন প্রয়োজন হইলে তোমাকে ফোন করবো, যাও তুমি। কিরে জয়া, তেল তেল গুণ দাইতেছে আর হাত। স্যার তেলের যে দাম তেল কই পান, হয়তো লাশের গন্ধ ওইটা। জয়া কেসে তো আগা মাথা আমি কিছুই খুঁজে পাইলাম না। আমার মনে হয় ওই পোলাটাই খুন করছে, আমার ওই পোলাটা সন্দেহ হইতেছে। স্যার আমারও সন্দেহ, তাহলে ওই পোলারের পিছনে লোক লাগার ব্যবস্থা করি। হ্যাঁ দাও, লোক লাগাই দাও তুমি। অভিজিৎ এই কেসটা যত তাড়াতাড়ি আমগো সমাধান করন লাগবো। স্যার কইছে এই কেসটা যদি সমাধান করা পাই তাহলে এবার ঈদে 30 টাকা করে দিব মার্কেট করবার জন্য। জানো অভিজিৎ, মাঝে মাঝে মনটাই চায় যে এই বন্দুকটা বেইছে পাড়ার দোকানে একটা আর্টিস বিলির দোকান দেয়। কি অভিজিৎ, যে পোলাটারে আমরা সন্দেহ করছিলাম ওই যে পোলাটা কোনো যায়, চলছেন যাই। আল্লাহ, এই তেলের বোতল ইন থেকে তাড়াতাড়ি হরাই। সিআইডি যদি দেখে তাহলে তো আমাকে ধরে ফেলাবো, যে কব আমি তো মার্ডার করছি। তাড়াতাড়ি ইন থেকে হরাই ফেলাই। আরে ভাই বামে নিমি, বামে নিমি, মার মার মার, রিভাব দে রিভাব দে রিভাব দে। মার মার মার, মাইরা পাতা পাতা করে, পাতা পাতা করে ফেলাম পাতা। কিরে তোরা এটা কাক নিয়ে আইছস? কাক ধরে নিয়েছি মানে স্যার এটাই আসামি। কি তোরা আসামিক ধরে নিয়ে আইছস? কইলাম না এই খুন করছে। ওটা তেলের বোতলও দেখতাছি। স্যার তেল সহ হাতে নাতে ধরছি, তা এবার আঙ্গর প্রমোশনটা একটু বাড়ায় দিবেন। যাই হোক, তোরা তো একটা ভালো কাজ করছস রে, তোর প্রমোশনটা বাড়াই দিমুনি। তা তেল মেল দে। যাই হোক, এবার ঈদে মাংস টাংস আনমু, বউ তাও আরাম করে মনে কর তেল দিয়ে রান্দা খাবার পাবো। আরে স্যার ওটা তো সয়াবিন তেল না, ওটা হলো পেট্রোল। এ হে রে, আমি মনে করছি সোয়াবিন তেল। তা যাই হোক, পেট্রোল দিয়ে আর কি করি। স্যার এখন আসামি কি করবো? যাই হোক, তা তোরা আসামি কোন দিকে ধরলি আর ও কি কারণে খুন করলো এটা কি অর্থে শুনছস? স্যার এখনো খুনের বিষয়ে কিছু কয় নাই। আরে আমরা ধরছি হাসপাতালের পিছন থেকে অনুযায়ী দেখি তেল নিবার গেছে। তা তুমি খুনটা কি ভাই করছো? হ্যাঁ আসলে স্যার আমি খুন করি নাই, আসলে স্যার আমি খুন করছি, খুন করে তেলটি চুরি করছি। স্যার শুনেন তাহলে কাহিনী, আপনার তাহলে সব খুলেই কই। এই যে দেখেন রাসেল, দেখতে দেখতে তেলের দাম কি বাইরে গেল গা, দেখছো? হ্যাঁ ভাই, দেখতে দেখতে আসলেই তেলের দাম খুব বাইরে গেল গায়ে। ভাই কি তেল কিনা যায় ভাই? বর্তমান তেলের বাজার সেই চলতেছে। এই সময় একটা ব্যবসা করা লাগে। এই সময় যদি তেল আইনে আমরা বেচবার পাইলাম নি, তাহলে ভালো টাকা ইনকাম করার পাইলাম নি আমরা। হ্যাঁ রে, এই সময় তেলের দাম খুব বেশি। এই সময় যদি এক বোতল তেল আইনে বেচতে পারলাম নি, তাহলে তো আমরা লাখপতি রে। তোর তো মেলা জায়গায় লিঙ্ক আছে, তুই এক কাজ কর, এক বোতল তেল চুরাই ভাবে আনার ব্যবস্থা কর। আমরা আছে না প্রতিদিন এক মুগারি করে বেচা কুটি আজা মুগা। এক জায়গায় আছে তেল, আঙ্গুর যা নিয়ে হন না, চল দেখি কয়টা টাকা যদি ইনকাম হয় তাও কিন্তু ভালো হবো, বুঝছ নাই? হ্যাঁ চল ভাই আর কত দূর আড়া নাকবো? আরে ভাই আয় বসি, এই যে সামনে। ভাই এনে থাক তুই, আমি আইতেছি ওই বাড়ি থেকে, ওই যে ওটা বাড়ি। এ ভাই তাড়াতাড়ি আইস, আমার ডর নাকতাছে। ভাই কাজ কি হয়েছে? কথাবার্তা ঠিক করে থুই আইলাম, মাল নিবার ওই পাশে তার নাকবো মনে আছে। চল তা তাড়াতাড়ি নিয়ে আই গে, আমার ডর নাকতাছে, আবার কি জঙ্গলে যাওয়া নাকবো? এই যে এরকম অর্ধেক টাকা ওর কাছে আছে, 2টা টাকা একসাথে মিল করে তারপর মালটা নেন রাখবো। ঠিক আছে, ওই যে একটা লোক দেখা গেছে। হ্যাঁ ওটাই ওটাই। ভাই
ভাই আমার সেই মুতা চাপ দিছে, আমি একটু মুইতে আহি, তুই খারা। তেলের রেট আমাকে দিয়ে যা। ধর, সাবধানে রাখিস। হ্যালো সিআইডি। সবই বুঝলাম, তা খুন করলি, তেলও চুরি করলি, তাহলে আঙ্গুক ফোন করলি কে? সিইডিক ফোন করে তোর লাভ কি হইল? আসলে স্যার রান্না করে ফোন দিছি যেন লাশটা নিয়ে যান আর আমাকে যেন সন্দেহ না করেন, কিন্তু আপনারা তো আমাকে ধরেই ফেলাইলেন। যাই হোক, খুন চুরি করছো ভালো কথা, এও না হোক জেলের ভাত খাবা। নিয়ে আয়।